আমরা প্রতিদিন যে ডিজিটাল জগতে ঘুরে বেড়াই তার পর্দার আড়ালে কিন্তু অনবরত একটা কথোপকথন চলে। একটা ক্লিকেই চোখের পলকে আমাদের সামনে একটা নতুন জগৎ খুলে যায়, তাই না? কিন্তু এই জাদুর পেছনের ভাষাটা আমাদের প্রায় অজানাই থেকে যায়। চলুন আজ আমরা সেই অদৃশ্য ভাষার রহস্যটাই একটু বোঝার চেষ্টা করি, যা আমাদের পুরো অনলাইন অভিজ্ঞতাকে সম্ভব করে তুলেছে। কখনো কি মনে হয়েছে একটা লিঙ্কে ক্লিক করা বা কোনো ফর্ম সাবমিট করার মতো এত সাধারণ একটা কাজের গভীরে ঠিক কি লুকিয়ে আছে? এটা তো আমাদের প্রায় রোজকার অভিজ্ঞতা, কিন্তু এর পেছনের প্রক্রিয়াটা কিন্তু বেশ আকর্ষণীয়। চলুন এই ব্যাপারটাই আজ একটু তলিয়ে দেখি। একদিকে দেখুন, আমাদের কাছে পুরো ব্যাপারটা ঘটে যায় প্রায় এক মুহূর্তে। ক্লিক করার সাথে সাথেই যেন পেজটা লোড হয়ে যায়। কিন্তু অন্যদিকে ওই এক মুহূর্তের মধ্যেই আমাদের ডিভাইস আর অনেক দূরে থাকা কোনো কম্পিউটারের মধ্যে একটা বেশ জটিল কথাবার্তা হয়ে যায়। আর এটাই কিন্তু আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু। তাহলে এই যে এক মুহূর্তের জাদু, এর পেছনে ঠিক কি আছে? কিভাবে একটা সাধারণ ক্লিক একটা আস্ত ওয়েব পেজ আমাদের চোখের সামনে তুলে ধরে? চলুন এই প্রক্রিয়ার একদম গোড়ার কথাগুলো জানা যাক। দেখুন, ইন্টারনেটের সমস্ত যোগাযোগের একেবারে মূলে কিন্তু একটাই জিনিস কাজ করে, একটা চক্র। কিসের চক্র? অনুরোধ আর উত্তরের চক্র। মানে আমাদের ব্রাউজার কিছু একটা চায়, আর কোনো একটা ওয়েব সার্ভার তার উত্তর দেয়। আর এই যে চাওয়া পাওয়ার খেলা, এটার জন্য তারা কিছু নিয়মকানুন মেনে চলে। সেই নিয়মকানুনের পোশাকি নামই হল হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, বা সংক্ষেপে HTTP। এই পুরো ব্যাপারটাকে আরও সহজে বোঝার জন্য চলুন একটা সুন্দর উপমা ব্যবহার করা যাক। ভাবুন তো, কোনো এক বন্ধুকে চিঠি লেখা হচ্ছে। এই ডিজিটাল কথোপকথনটাও কিন্তু অনেকটা ঠিক সেরকমই। এই উপমাটাতে ক্লায়েন্ট হলো চিঠি লেখক। আমাদের ওয়েব দুনিয়ায় ক্লায়েন্ট হলো আমাদের ওয়েব ব্রাউজার, যেমন ক্রোম বা ফায়ারফক্স, যা আসলে তথ্য চেয়ে একটা অনুরোধ পাঠায়। আর সার্ভার হলো সেই বন্ধু যে চিঠিটা গ্রহণ করছে। সার্ভার আসলে একটা শক্তিশালী কম্পিউটার, যেখানে ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনের সমস্ত তথ্য জমা থাকে এবং সেই ক্লায়েন্টের অনুরোধের অপেক্ষায় থাকে। তাহলে পুরো যাত্রাটা ঠিক কেমন হয়? ভাবুন, ক্লায়েন্ট একটা অনুরোধ, মানে একটা চিঠি লিখছে। ইন্টারনেট, যা আমাদের ডাক ব্যবস্থার মতো, সেই চিঠিটা সার্ভারের কাছে পৌঁছে দেয়। সার্ভার চিঠিটা পড়ে, তার একটা উত্তর তৈরি করে এবং আবার ইন্টারনেটের মাধ্যমেই ক্লায়েন্টের কাছে পাঠিয়ে দেয়। আর সব শেষে আমাদের ব্রাউজার সেই উত্তরটা আমাদের জন্য সুন্দর করে সাজিয়ে গুছিয়ে স্ক্রিনে দেখায়। বেশ, এই যে অনুরোধ বা রিকোয়েস্টের কথা বলছি আমরা, এটা আসলে কি? এই ডিজিটাল চিঠির ভেতরে ঠিক কি লেখা থাকে? চলুন অনুরোধের গঠনটা একটু ভেঙে দেখা যাক। প্রত্যেকটা HTTP রিকোয়েস্টের মূলত 3টে অংশ থাকে। প্রথমটা হলো রিকোয়েস্ট লাইন, যা সার্ভারকে বলে দেয় যে ঠিক কি করতে হবে। এরপর থাকে কিছু হেডার, যেখানে আরও কিছু তথ্য থাকে, যেমন কোন ব্রাউজার ব্যবহার করা হচ্ছে বা কোন ভাষার কন্টেন্ট চাওয়া হচ্ছে। আর সবশেষে একটা বডি থাকতে পারে, যেটা সবসময় লাগে না, কিন্তু কোনো ফর্মের ডেটা পাঠালে এখানেই পাঠানো হয়। রিকোয়েস্ট লাইনে যে কাজের কথা বলা হয় তাকে বলে মেথড। সবচেয়ে পরিচিত মেথড হলো গেট, যা দিয়ে আমরা সাধারণত শুধু তথ্য দেখতে চাই, যেমন ধরুন একটা ওয়েব পেজ পড়া। আরেকটা খুব পরিচিত মেথড হলো পোস্ট, যা দিয়ে আমরা সার্ভারে নতুন কিছু পাঠাই, যেমন কোনো ফর্মে আমাদের নাম ঠিকানা দিয়ে সাবমিট করা। এছাড়াও পুট দিয়ে তথ্য আপডেট করা যায়, আর ডিলিট দিয়ে কিছু মুছে ফেলা যায়। তো অনুরোধ তো পাঠানো হলো, এখন দেখা যাক সার্ভার উত্তরে কি বলে। সার্ভারের উত্তর বা রেসপন্সও কিন্তু একটা নির্দিষ্ট কাঠামো মেনেই আসে। একটা রেসপন্সেরও ঠিক 3টে মূল অংশ। প্রথমটা হলো স্ট্যাটাস লাইন, যা এক ঝলকে বলে দেয় অনুরোধটা সফল হয়েছে কিনা। এরপর হেডার, যেখানে উত্তরের ব্যাপারে কিছু বিস্তারিত তথ্য থাকে। আর সবশেষে হলো বডি, যেখানে আমাদের চাওয়া আসল ডেটাটা থাকে। সেটা হতে পারে HTML কোড, কোনো ছবি বা অন্য কিছু। স্ট্যাটাস লাইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো 3 সংখ্যার একটা কোড, যাকে বলে স্ট্যাটাস কোড। এই কোডগুলো আমাদের খুব তাড়াতাড়ি বুঝতে সাহায্য করে যে অনুরোধটার কি হলো। যেমন 200 সিরিজের কোড মানে সবকিছু ঠিকঠাক, 400 সিরিজের কোড মানে আমাদের ক্লায়েন্টের তরফ থেকে কোনো ভুল হয়েছে, আর 500 সিরিজের কোড মানে সমস্যাটা সার্ভারের ভেতরে, যা ডেভেলপারদের জন্য একটা খুব জরুরি সংকেত। সবচেয়ে সাধারণ এবং আনন্দের স্ট্যাটাস কোড হল 200 ওকে। এর মানে হলো সবকিছু ঠিকঠাকভাবে কাজ করেছে, সার্ভার অনুরোধটা বুঝতে পেরেছে এবং যা চাওয়া হয়েছে ঠিক সেটাই পাঠিয়ে দিচ্ছে। আর এরপর সবার পরিচিত সেই 404 নট ফাউন্ড। এই কোডটার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত, তাই না? এর মানেটা কিন্তু খুব সোজা। সার্ভার রিকোয়েস্টটা ঠিকই পেয়েছে, কিন্তু যা খোঁজা হচ্ছে সেই জিনিসটা সার্ভারে আর নেই। মানে ভুলটা কিন্তু সার্ভারের না, ভুলটা ক্লায়েন্টের দিক থেকে, কারণ এমন একটা ঠিকানা চাওয়া হয়েছে যার আসলে কোনো অস্তিত্বই নেই। আরেকটা গুরুত্বপূর্ণ কোড হলো 500 ইন্টারনাল সার্ভার এরর। এর মানে হলো অনুরোধটা ঠিকই ছিল,
কিন্তু সার্ভারের ভেতরে কোনো একটা গোলমালের কারণে সে উত্তরটা তৈরি করতে পারেনি। এক্ষেত্রে সমস্যাটা সার্ভারের দিকে, ক্লায়েন্টের নয়। কিন্তু আসল মজার ব্যাপার হল একটা আধুনিক ওয়েব পেজ লোড হতে শুধু একটা চিঠি আদান প্রদান হয় না, বরং চোখের পলকে এমন অনেকগুলো ছোট ছোট কথোপকথন শেষ হয়ে যায় যা আমরা টেরই পাই না। ব্যাপারটা কিন্তু বেশ মজার। ভাবুন তো একবার, ব্রাউজার প্রথমে কি করে? সে পেজটার মূল কাঠামো মানে HTML ফাইলের জন্য একটা রিকোয়েস্ট পাঠায়। সার্ভার যেই না ওটা পাঠিয়ে দেয়, ব্রাউজার সেটা পড়তে শুরু করে, আর পড়তে পড়তেই সে আবিষ্কার করে, আরে এই পেজটাকে সুন্দর দেখানোর জন্য তো স্টাইল শিট লাগবে, মানে CSS ফাইল, এটাকে ইন্টারঅ্যাক্টিভ করার জন্য স্ক্রিপ্ট লাগবে, মানে জাভাস্ক্রিপ্ট, আর এখানে তো কয়েকটা ছবিও দেখছি। ব্যাস, আর দেরি নয়, ব্রাউজার তখন ঝটপট করে ওই প্রত্যেকটা জিনিসের জন্য CSS, জাভাস্ক্রিপ্ট, ছবি আলাদা আলাদা রিকোয়েস্ট পাঠাতে শুরু করে। এভাবেই একটার পর একটা অনেকগুলো ছোট ছোট কথোপকথন চোখের পলকে শেষ হয়, আর আমাদের সামনে একটা সম্পূর্ণ ওয়েব পেজ জীবন্ত হয়ে ওঠে। তাহলে আমরা দেখলাম যে একটা সাধারণ ক্লিক আসলে অনেকগুলো সুগঠিত অনুরোধ আর উত্তরের একটা দ্রুতগতির সিরিজ ছাড়া আর কিছুই না। আর এই অদৃশ্য ভাষায় আমাদের ডিজিটাল অভিজ্ঞতাকে সত্যি করে তুলেছে। আজকের আলোচনা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমরা জানতে পারলাম সেটা হলো HTTP, অর্থাৎ এই অনুরোধ এবং উত্তরের প্রোটোকল, এটাই হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মূল ভিত্তি। এই নিয়মগুলো ছাড়া আজকের ইন্টারনেট আমরা কল্পনাও করতে পারতাম না। এখন প্রশ্ন হলো, এই অদৃশ্য কথোপকথন তো সময়ের সাথে সাথে আরও উন্নত হচ্ছে, আরও দ্রুত হচ্ছে। যখন এই আদান প্রদান আরও বুদ্ধিমান হয়ে উঠবে, তখন আমাদের ডিজিটাল জগৎ আর কি নতুন রূপ নিতে পারে? এটা কিন্তু একটা ভাবনার বিষয়।